হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঝাল আচার নিয়ে এসেছি আর মিষ্টি আচার। এখানে শিশির মধ্যে আগের থেকেই ৮টা জলপাইকে থেঁতো করে রেখেছিলাম বিচি সরিয়ে, আর সাথে অল্প কালো জিরা দিয়ে দিয়েছিলাম। এখানে পাঁচফোড়ন, দেখুন এখানে পাঁচফোড়ন আছে, আর গোটা শুকনো লঙ্কা। পাঁচফোড়নের মধ্যে মৌরি আর গোটা জিরা মাস্ট। তারপরে আপনারা যা মন চায় যেটা দিতে পারেন। আমি দিয়েছি মেথি, কালো জিরা আর জয়েন সাথে। এখন সব ফোড়নগুলো একসাথে শুকনো লঙ্কার সাথে ভেজে নেবেন। আমার আগের থেকে স্টোর করা ছিল, তাই আমি এইটা দেখিয়ে দিলাম আপনাদের সামনে। আর সাথে অল্প তেল নিয়ে নেবেন। আমার একটা মহৎ গুণ আছে, আমি আবার খুব কম ভিডিও করি। অন্যের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আর অন্যের ভিডিওতে কমেন্ট দিতে আমি খুব ভালোবাসি। তাই আমি মেনলি ভুলেই যাই আমারও যে একটা চ্যানেল আছে। আবার চলে আসলাম ভিডিওতে অল্প গল্প করে। দেখুন আমার এখানে খুব সূর্যের আলো পড়ে, পুরো আচারটার মধ্যে কি সুন্দরভাবে রোদের কিরণটা পড়ছে। ভিনিগার ছাড়া কিন্তু আচার হয় না, ভিনিগার আচারে মাস্ট। তো ভিনিগারও দিচ্ছি। ভিনিগার আর সব মশলা মিলিয়ে একটা সুন্দর স্মেল হয়েই আচার তৈরি হয়। এইবার ভিনিগার অল্প আন্দাজ মতন দিয়ে দিলাম, আপনারা আপনাদের হিসাবে দেবেন। অনেকে আবার ভিনিগার ইউজ করে অনেক দিন আচার যারা স্টোর করে রাখে তারাও ভিনিগার দেয়, আচার তাহলে নষ্ট হয় না। বা যে কোনো খাওয়ার জিনিস যারা স্টোর করে রাখতে চায় ওটা ভিনিগার দিলেও কিন্তু নষ্ট হয় না। আমি আবার দিই কিন্তু অন্য কারণে, ভিনিগারটা দিলে একটু টকটক স্মেলও করে আর খেতেও ভালো লাগে। সাথে একটু আবার তেল দিয়ে দিলাম, অল্প করেই তেল দিলাম, আপনারা আপনাদের হিসাবে তেল দেবেন। আমি অল্প করেই দিলাম। এটা আচার প্লাস ভর্তা টাইপের একটা জিনিস আর কি বানালাম। তা আপনারা যেটাই নাম দিতে চান, আমি আচার বলেই ভাবি। আমরা আবার আচারটা কম ইউজ করি, এই মাঝে মাঝে পরোটা যদি খাই তবে একটু আচার নিই, বা ডালে অল্প স্বল্প, তাও সব সময় না। তাই 20 টাকার জলপাই এনেছি, কিন্তু 20 টাকার 12টা পেয়েছিলাম। 4টা মিষ্টি আচারে দেব, আপনাদেরকে দেখাবো এক্ষুনি। আর এখানে কিন্তু আছে মাত্র 8টা। আমার আচারটা তৈরি হয়ে গেল। আমি কতটুকু আচার বানিয়েছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম অল্প, বেশি না, কিন্তু ওইটাই আমার অনেক দিন যাবে। এবার আমি মিষ্টি আচারের তৈরি করছি। মিষ্টি আচার করার জন্য নিয়েছি 3-4টা কাঁচা লঙ্কা আর 4টা জলপাই, অল্প লবণ, অল্প চিনি, একসাথে আমলদার সাথে থেতো করে নিয়ে বিচিটাকে বের করে দেব। থেতো হয়ে গেছে, যেটা আমি দেখাইনি আপনাদেরকে। হাতে যেহেতু লেফট হ্যান্ডে আমি ক্যামেরা আমার মোবাইলটা রেখেছি, তাই দেখাতে পারিনি। তো হয়ে গেল থেতো। এবার অল্প ভিনিগার এটার মধ্যে দিচ্ছি। এখন অল্প করে এই মশলাগুলো দিয়ে দিলাম, যেটা শুকনো লঙ্কা ভাজা যেটা রেখেছি এটা একটু দিয়ে দিলাম, সাথে দিলাম অল্প তেল যেটা রাখা ছিল। ভালো করে মিক্সড করছি, হয়ে গেল আচার তৈরি। ভালো করে মিক্সড করছি। এবার এই 50 গ্রাম বোতলের মধ্যে, কাচের বয়ামটার মধ্যে, ঘিয়ের বোতল, ওটার মধ্যে উঠিয়ে রাখবো। ভালোভাবে মিক্সড হয়ে গেছে। বিচিগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় বিচিগুলো মুখে লাগে তো ভালো লাগে না। আপনাদের যাদের ভালো লাগে বিচি, ওরা বিচিটা রেখে দিতে পারেন। এবার আচারগুলো শিশিতে উঠিয়ে নিচ্ছি। আমার আচার কমপ্লিট হয়ে গেল।
আপনাদের এই আচারটা, ইজি প্রসেসের এই আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।